আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বাংলাদেশের যে 1 টাকার লাল কয়েন আছে সেটা সম্পর্কে জানাবো। আপনারা হয়তো ইউটিউবে লাল কয়েন সম্পর্কে অনেক ভিডিও দেখেছেন, কিন্তু এই ভিডিওটি দেখার পরে আপনাকে লাল কয়েন সম্পর্কে আর কোনো ভিডিও দেখতে হবে না, কারণ এই ভিডিওতে আমি আপনাকে লাল কয়েন সম্পর্কে সম্পূর্ণ জানাবো, লাল কয়েনের রিয়েল প্রাইস সেটা জানাবো, এবং লাল কয়েন কি সত্যি পানিতে ভাসে কিনা সেটা সম্পর্কে জানাবো। তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, ভিডিওটি লাইক করবেন এবং ভিডিওটি ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধবদের মাঝে, যাতে করে তারাও এই সঠিক ইনফরমেশনটি পেতে পারেন। আর এখন পর্যন্ত যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল নোটিফিকেশন অন করে দিন, যাতে করে সমস্ত ভিডিওর নোটিফিকেশন পেতে পারেন। তো আপনারা স্ক্রিনে যে কয়েনটি দেখতে পাচ্ছেন বাংলাদেশের 1 টাকার গোল্ডেন কয়েন। যদিও এই কয়েনটিকে গোল্ডেন কয়েন বলা হয়, কিন্তু এই কয়েনটি কিন্তু গোল্ড মেটাল দিয়ে তৈরি করা হয়নি। এই কয়েনটি 1996 থেকে 2003 এই সালের মধ্যে প্রিন্ট করা হয়েছিল এবং এই কয়েনটির ওজন 4 গ্রাম। এই কয়েনটির মেটাল ছিল পিতল, অর্থাৎ ব্রাশ মেটাল দিয়ে এই কয়েনটি তৈরি করা হয়েছে। এবারে আমরা এই কয়েনটির ফন্ট যদি দেখি, তো ফন্ট দেখলে আপনারা দেখতে পাচ্ছেন এই কয়েনটির ফন্টে যেটি বাংলাদেশের জাতীয় প্রতীক, অর্থাৎ একটি ওয়াটার লিলি দেখতে পাচ্ছেন এবং একটি ওয়াটার লিলির দুই পাশে যে ধানের টুকরো দ্বারা সীমানাটা আবদ্ধ আছে, এটা হলো বাংলাদেশের জাতীয় প্রতীক। তো এটা ফ্রন্টের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এবং কয়েনের ঠিক ওপরে আপনারা চা পাতা দেখতে পাচ্ছেন এবং 4টি তারা দেখতে পাচ্ছেন। এখানে যে 4টি তারা আছে, সেই 4টি তারা কিন্তু বাংলাদেশের যে প্রথম সংবিধান হয়েছিল সেই সংবিধানের 4টি নীতিকে কিন্তু লিপিবদ্ধ করে, যেগুলি হলো জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র এবং গণতন্ত্র। এই 4টি যে নীতি আছে, এই 4টি নীতি দ্বারা এই 4টি যে স্টার বা তারা আছে তারা কিন্তু বোঝাচ্ছে। এরপরে যদি আমরা কয়েনের ব্যাক সাইড দেখি, তো ব্যাক সাইডে আপনারা দেখতে পাচ্ছেন সর্বোপরি বাংলাদেশ লেখা আছে এবং কয়েনের সব নিচে পরিকল্পিত পরিবার লেখা আছে, যেখানে তার ঠিক উপরে 1996 যে মিন্টিং ইয়ার, সেই মিন্টিং ইয়ারটা কিন্তু সেখানে লেখা আছে। তো আসুন আমরা এবার জেনে নিই যে এই সমস্ত লাল কয়েন কি সত্যি পানিতে ভাসে। দেখুন, কোনো সাধারণ কয়েন কিন্তু পানিতে ভাসে না, ঠিক আছে। তো বাংলাদেশে যে লাল কয়েন আছে সেই সমস্ত লাল কয়েনগুলি এগুলি পিতল মেটাল দিয়ে তৈরি, অর্থাৎ ব্রাশ মেটাল দিয়ে তৈরি। তো বাংলাদেশের এই কয়েনগুলি কিন্তু পানিতে ভাসে না। তবে হ্যাঁ, কিছু কয়েন আছে যেগুলি পানিতে ভাসে। সাধারণত কি হয় যে কোনো কয়েন যদি অ্যালুমিনিয়াম মেটাল দিয়ে তৈরি করা হয়, সে সমস্ত কয়েন কিন্তু পানিতে সামান্য ভাসতে পারে, সামান্য ভাসে যে সমস্ত কয়েন অ্যালুমিনিয়াম মেটাল দিয়ে তৈরি করা হয়। যেমন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে জাপানের একটা কয়েন আছে, জাপানের কয়েনকে ইয়েন বলা হয়। তো জাপানের যে এক ইয়েন কয়েন আছে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, এই সমস্ত কয়েনগুলি কিন্তু অ্যালুমিনিয়াম মেটাল দিয়ে তৈরি। তো জাপানের এই কয়েনগুলি কিন্তু পানিতে ছেড়ে দিলে পানিতে কিন্তু ভাসবে। তো আপনারা পরিষ্কার বুঝতে পারলেন যে বাংলাদেশে যে লাল কয়েন আছে সেই লাল কয়েন কিন্তু পানিতে ভাসে না। বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে আপনাদের এরকম বলছে যে এই কয়েন পানিতে ভাসলে আপনি বেশি টাকা পাবেন, সে সমস্ত ফেক ইনফরমেশন আপনাদের দিয়ে থাকে। তো বাংলাদেশের যে লাল কয়েন সেটা কিন্তু পানিতে ভাসে না। তো আসুন এবার জেনে নিই যে বাংলাদেশের লাল কয়েন যদি আপনার কাছে থাকে, তাহলে আপনি সেই কয়েন থেকে বিক্রি করে কত টাকা পেতে পারেন। তো 1996 সালের বাংলাদেশের এই 1 টাকার কয়েন যদি আপনার কাছে থাকে এবং এই কয়েনটি যদি আপনার কাছে ভালো কন্ডিশনে থাকে, ইউএনসি কন্ডিশনে থাকে, সেক্ষেত্রে আপনি এই কয়েন থেকে ইউএনসি কন্ডিশন অনুযায়ী প্রায় 90 থেকে 100 টাকা পর্যন্ত পেতে পারেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।